সিরিজের টিকে থাকার মিশনে দিল্লিতে আগামীকাল দ্বিতীয় টি-20তে মাঠে নামছে টাইগাররা। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন 10 জন ক্রিকেটার, যেখানে গুরুত্ব ছিল ব্যাটিংয়ে। অন্যদিকে অরুণ জেটলিতেই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত। ভারতের বিপক্ষে টাইগারদের একমাত্র জয় এসেছে এখানেই। দিল্লিতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। দিল্লিতে মোটে একটা সেশন। রাতের কৃত্রিম আলোয় লোহার শেকলের ভেতর দিয়েও ম্লান মুখগুলো বোঝা গেল স্পষ্ট। টানা হারে দল যে ক্লান্ত। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন উপস্থিত স্কোয়াডের 10 ক্রিকেটার। অধিনায়ক শান্ত সহ আসেননি মিরাজ, তাসকিন, শরীফুল আর লিটন। যারা এসেছেন সবাই নেটে কাটিয়েছেন দীর্ঘক্ষণ। প্রথম টি-20 বাজেভাবে হারার পরেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন রিয়াদ। বোলার ব্যাটসম্যানদের নিতে বললেন বাড়তি দায়িত্ব। ব্যাটিংটা ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি, বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার। তো আমার মনে হয় উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু প্লে বোল্ডলি। তার আগে টিম ইন্ডিয়া অনুশীলন করেছে মধ্য দুপুরে। গোটা সিরিজে দাপট দেখানো স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করতে চায় দিল্লিতেই। ম্যাচ ডের আগে উইকেট না দেখে পরিকল্পনা সাজানো কঠিন, তবে আমাদের হাতে পর্যাপ্ত রসদ আছে। টি-20তে প্রতিপক্ষকে কোনো সুযোগ দিলে ম্যাচের ফলাফলে তার প্রভাব পড়তে পারে। তাই দিল্লিতেই সিরিজ নিশ্চিত করতে চাই। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা 3 টি-20-র দুটোতেই হেরেছে ভারত। টি-20-র সেই হতাশার রেস্টকে দীর্ঘ করে টাইগারদের সামনে দারুণ সুযোগ সিরিজে সমতায় ফেরার। বাংলাদেশের জন্য পয়া ভেন্যু দিল্লির এই অরুণ জেটলি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে বাংলাদেশ কি আরও একবার ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখবে? দেয়ালে পিঠ থেকে গেলে বাংলাদেশ অনেকবারই ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানোটা অন্তত হোক মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, দিল্লি, ভারত।